আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিন তো আমি আর ব্লগ ভিডিও দেই না। তো আমি সপ্তাহে ২ দিন ব্লগ ভিডিও দিই। যদি আমার ব্লগ ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখন কোথায় যাচ্ছি বলতে আপনাদের সাথে আজকে অসাধারণ একটা জায়গা শেয়ার করব, সেইখানেই যাব। তো এখন হচ্ছে একদম ঠিক ভোর, মানে সূর্য মামা উঠবে বা উঠে পড়েছে বলতে মানে হালকা হালকা সে তার আলোটা বিচরণ করেছে। তো এইদিকে দেখতেই পাচ্ছেন হালকা আবার কুয়াশাও রয়েছে, কারণ এখন মানে শীতকাল আসেনি, তবে সকালবেলা কিন্তু একটু একটু হালকা কুয়াশা পড়ে। তো আমার তো খুবই ভালো লাগছে এই সূর্য মামার আলোটা দেখে। কি সুন্দর না সূর্য কিরণ ধারণ করেছে, খুবই ভালো লাগছিল। এই জন্যই মানে সকালবেলা কিন্তু ঘুম থেকে ওঠা খুবই ভালো, কারণ সকালবেলা সব কিছুই কিন্তু অন্যরকম স্নিগ্ধতায় ভরপুর থাকে। তো আমি হচ্ছে এখন সেই আমাদের মানে বাড়ির পাশেই যে বিলপাড় আপনাদের আগেই বললাম সেখানে যাব। বিলপাড়টা এত দূরে না, মানে একদম কাছে, কিন্তু সচরাচর মানে আমরা বিলপাড়ে যাই না। এই জন্যই ভাবলাম যে অনেক দিন হলো সেখানে যাওয়া হয় না, আর শুনেছি বিলপাড়ে নাকি অনেক শাপলা পাওয়া যায়। আবার দেখতেই পাচ্ছেন এই ভোর সকালে কিন্তু অনেক লোক মাছ ধরার জন্য বিলপাড়ে যাচ্ছে, কারণ বর্ষার সিজনে বিলে পানি হয়, আর সেই পানিটা যখন শুকিয়ে যায় তখন কিন্তু গ্রামের নানান লোকজন মানে মাছ ধরার জন্য বিলপাড়ে আসে। তো আমি বিলপাড়ে চলে এসেছি। দেখেন বিলপাড়ের ভিউটা মানে একদম সবুজ, অন্যরকম সৌন্দর্যে ভরপুর। আমাদের বিলপাড়টা কিন্তু অনেকটুকু মানে পাথার নিয়ে একদম এক কিনার থেকে অন্য কিনার পর্যন্ত দেখাই যায় না বলতে গেলে। দেখতে পাচ্ছেন তো অসাধারণ অসাধারণ। এই বিলপাড়ে আসলে মানে কি পরিমাণ যে ভালো লাগে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। কারণ এইখানে আসলে ভোরের যে একটা মানে স্নিগ্ধ বাতাস সেটা উপভোগ করা যায়, মনোরম একটা পরিবেশ পাওয়া যায়, সব কিছু মিলিয়েই অসাধারণ। আর গ্রামের পরিবেশ সেটা তো সবসময় অসাধারণ, সেটা কিন্তু আমরা একদম মানতে রাজি এবং এটা সত্য কথা। তো ভোর সকালেই গ্রামের এই কাকিমা সে হচ্ছে হাঁস এইদিকে নিয়ে আসছে, কারণ গ্রামের মানুষ বিলপাড় বা খালপাড় বা পুকুর থাকলে হাঁসগুলো কিন্তু মানে সেই দিকেই নামিয়ে দেয়। অনেকগুলো হাঁস মাশাল্লাহ সেই বিলপাড়ে দিয়ে যাচ্ছে, কারণ সারা দিন এগুলো হচ্ছে এখানে মানে খাবে দাবে, তারপর হচ্ছে বাড়িতে একদম সন্ধ্যার সময় যাবে। যাদের বাড়ির পাশে বিলপাড় তারা কিন্তু অনেক রকম সুযোগ সুবিধা ভোগ করতে পারে, মানে হাঁস গরু ছাগল তারপর বিভিন্ন রকমের মাছ সেগুলোও ধরতে পারে। আমার হাতে এক মুঠো শাপলা ফুল, অসাধারণ লাগছে না এই সবুজের মাঝে? আমি আসলে বিলপাড় থেকে শাপলাগুলো নিয়ে এসেছি, কিন্তু ওটা আমি দেখাতে পারি নাই মানে কিভাবে তুলছি সেটা, কারণ হচ্ছে যেহেতু আমি একা গিয়েছিলাম আর ভিডিওটা আমি নিজে একাই করেছি সেই জন্য। তো দেখেন আমাদের বিলপাড়ের শাপলা ফুল, বিলে কিন্তু প্রচুর শাপলা ফুল ফুটে, সেই জন্যই এগুলো যেহেতু আমি ভুলে গিয়েছি নিয়ে আসলাম। আর আস্তে আস্তে মানে রোদ উঠে গিয়েছে, এই জন্যই মানে তাড়াহুড়া করে চলে আসা। তো বাড়িতে এসে ভাবলাম হচ্ছে যে তালের আঁশগুলো খাবো, অনেক দিন ধরে মা বলছিল এগুলো খেতে, কারণ বৃষ্টির সিজন এগুলোর কুশ নাকি মাটিতে বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে সেই জন্য। তো ভাবলাম আজকে খাওয়া যাক, যেহেতু এত ভালো রোদ উঠেছে, এই রোদে আশা করি এটা খেতে ভালো লাগবে। আর এটা কাটতে কিন্তু মানে আমার কাছে একটু জটিলই মনে হয়, কিন্তু অনেকে আবার অনেক সহজভাবেই কাটতে পারে। আর এই তালের কুশ কিন্তু খেতে আমার কাছে ভালো লাগে, বিশেষ করে গ্রামের মানুষ এগুলো খেয়েই থাকে, কারণ হচ্ছে গ্রামের মানুষের কাছে এই কুশগুলো কেন জানি না মানে খুবই ভালো লাগে। তো একের পর এক আমি কিন্তু কেটে মানে রেখে দিচ্ছি। এখন হচ্ছে হালকা একটু খেলাম যে আসলে এটা খেতে মিষ্টি হবে কিনা, দেখলাম না ভালোই লাগে। দেখতে পাচ্ছেন কতগুলা কোষ, আর এই কোষটা কিন্তু আমরা এই যে চামিচের মুখ দিয়ে তুলে তারপর এইভাবে খেয়ে থাকি। এটা খেতে
মানে গ্রামের বাচ্চারা অনেকভাবেই খায়, কিন্তু আমরা এভাবে খাই। তো এইদিকে আমি চলে আসার কারণ হচ্ছে রান্নার আয়োজন কাজ শুরু করে দিয়েছে, ভাবলাম তার সাথে একটু হেল্প করা যাক, তো এই জন্যই আসা। তো আজকের রান্না হবে ডালটা কিন্তু ঘুটনি দিয়ে খুব সুন্দরভাবে একদম ঘুটে নেওয়া হচ্ছে। এই ডালটা এত কেন ঘুরতে হচ্ছে জানেন? এই ডালটা এবার যে এনেছি, এই ডালটা হচ্ছে এত তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না, অনেক দেরি লাগে সিদ্ধ হতে। এই জন্য হাত দিয়ে মানে অনেকটুকু ঘেটে তারপর দিতে হয়। আর আজকে আরেকটা জিনিস রান্না করা হবে, সেটা হচ্ছে এই যে লাউ দিয়ে হচ্ছে লাউয়ের মাথা ভেঙে রান্না করা হবে। ডালটা হয়েই গিয়েছে, এখন জাস্ট নামানোর পালা। তো লাউ খেতে আমাদের গ্রামের মানুষ খুবই পছন্দ করে। গ্রামের মানুষ কেন বলবো, সবাই পছন্দ করে লাউ, মানে শীতলাউ বিশেষ করে। গ্রামের মানুষের রান্না বান্না এইরকমই হয়ে থাকে, তারা কিন্তু ঝটপট রান্না করে, এত গুছিয়ে রান্না করার মতো সময় তাদের নেই। তারা যত তাড়াতাড়ি মানে রান্না করতে পারে তাদের কাছে মনে হয় ঝামেলা মুক্ত। কারণ রান্না নাকি তাদের কাছে সবচেয়ে বড় একটা ঝামেলা, যে রান্না করা শেষ মানে নিশ্চিন্তে বসে থাকতে পারে, গল্প করতে পারে, ঘুমাইতে পারে, মানে কোনো সমস্যা নাই। কিন্তু রান্না যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত নাকি তাদের মাথায় একটা টেনশন থাকে, যে কখন রান্না করবে, কি কি রান্না করবে, আর কখন এই রান্নাটা শেষ হবে। তো এখন হচ্ছে শিল দিয়ে মাছের যে মাথাটা সেটা হচ্ছে বাটিতে রেখে একদম ভেঙে নিল, তারপর হচ্ছে লাউয়ের তরকারি দিয়ে দিল। তো আপনারাও কি এভাবে রান্না করেন? আমরা গ্রামের মানুষ কিন্তু এভাবেই রান্না করি। যখন দেখি মাছ বা মাছের মাথা এরকম ভাঙতে পারছি না, তখন শিল দিয়ে সুন্দরভাবে ছেঁচে নিই। হ্যাঁ, তারপর হচ্ছে তরকারিতে দিয়ে দিই। এইদিকে হচ্ছে মা মানে তরকারির লবণটা হাত দিয়ে চেটে একটু চেক করে নিল যে হলো কিনা। না হওয়ার কারণে একটু হালকা দিয়ে সেটা নামিয়ে ফেললো, কারণ তরকারি হয়ে গিয়েছে। তো এখন রান্না করবে হচ্ছে করলা ভাজি। আজকে 3টা পদ রান্না করা হলো। তো করলা ভাজি হচ্ছে খাওয়া খুবই উপকার, সেটা আমরা জানি এবং অনেকে পছন্দ করি। তো আজকের রান্না এতটুকুই, আর এতটুকুতেই আলহামদুলিল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।